মঞ্চে সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের আজকে কর্মসূচির ভবিষ্যৎ কার্যকর্তা রামদেব মহাশয় এবং প্রদীপ দাস মহাশয়, আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত সৈনিক যাদের কাঁধে ভর করে দলটা তত্ত্বে এগিয়ে চলেছে এবং হরিদাসের আপামর ব্যবসায়ী বৃন্দ, সমস্ত ছোট বড় দোকানদার তৎসহ আমার মাইকের শব্দ যন্ত্রের শব্দ যত যাচ্ছে সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গৈরিক আন্তরিক অভিনন্দন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি এবং প্রণাম। 2026 সালের নির্বাচন 29 তারিখ দুপুরে আমাদের কাকদ্বীপ বিধানসভা সংগঠিত হবে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি বিষয়বস্তু উপস্থাপন করেছি এবং আমরা বলছি আমরা কেন ভারতীয় জনতা পার্টিকে আমরা ভোটটা দেব। আজকের এই পথসভা থেকে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যায়। 34 বছর এবং 15 বছর এবং তার আগে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গেছে এবং আমরা কি করতে পারি। আমরা বলছি পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আমি জানি এখানে অনেক দোকানে ছোট বড় মাঝারি তৃণমূলের নেতারা বসে শুনছেন। কালকে এখানে মঞ্চ মানুষ আমরা বলবো, আপনারা বলুন, মানুষের গণতান্ত্রিক অধিকারটা মানুষকে প্রয়োগ করতে দিন। খেলায় হারজিত থাকলে সবটাই মেনে নেব। খেলা এবছর হবে, জিতবো আমরাই। তৃণমূল নেই, তৃণমূল চলে যাচ্ছে, আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে যদি থাকি তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। মানে যদি থাকি মানে নাও থাকতে পারবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন ভবানীপুর কেন্দ্র 35খানা প্লট ওনার পরিবারের নামে আছে, নামও বেনামে করেছে, তিনি যদি বলেন একটা পঞ্চায়েতের ভোটের মধ্যে যদি বলেন আমি একটা ভোটে জিততে পারি, তাহলে ভাবতে হবে আপনার আত্মবিশ্বাস কোথায় আছে। আপনি ভাবতে পারেন এবং পাচ্ছেন না। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। মানুষ তাহলে ইভিএমটা চাইছে, কবে ইভিএমটা হাতের সামনে পাবে। বিষয়বস্তু কোথায়, কি দরকার পাল্টানো ঠিকই তো আছে। এই তো মুরগির বাচ্চাটা কাজে ফেলাম, মুগ ডাল ঘরে চলে যাচ্ছে, ওলটা চলে যাচ্ছে, ত্রিপল চলে যাচ্ছে। ত্রিপলের কথা বলতে একটা ভালো কথা মনে হবে, ঝড় যদি কোনোদিন পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, দক্ষিণ সুন্দরবন সহ বিভিন্ন জেলায় সব থেকে লাভবানকে সবাই বলে তৃণমূল লাভবানকে। কেন? একটি কন্ট্রোল রুম দিদি তুলে ফেললেন মোবাইলে, সারা রাত জেগে গেছেন, ওখানে ফিস পাই খাচ্ছেন, সবকিছু খাওয়া দাওয়া করে। ঝড়ে গাছ পড়লো কি পড়লো না, ক্ষতি হলো কি হলো না, সেন্টারে খবরটি দিলে 1,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আমফানেও ঝেড়েছে, আয়লাতে ঝেড়েছে, হরিতে ঝেড়েছে, ঝাড়ে নিয়ে এরকম জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে ঝাড়া শব্দ, অনেকের মনে হচ্ছে কি ভাষা বলে ঝাড়া। আরে ঝাড়া না, মারা, টিএমসি টাকা পাবে। এরা একটা জিনিসই করেছে, কোথায় টাকা আছে একদম অটল দল থেকে টাকা টেনে বের করে দিল। মানুষ খেতে পেলো কি পেলো না জানার দরকার নেই। আপনি ভাবুন উন্নয়ন হচ্ছে না, অর্ধেকের বেশি উন্নয়ন আমাদের বলছে। হ্যাঁ আমি শুনলাম 85% উন্নয়ন একদম কাকদ্বীপে কমপ্লিট। এখান থেকে শিশারপুর হসপিটালের রাস্তাতে পোলটা আছে না, ওটা পেরোনোর সময় নিচে থেকে একটু মুখ দিয়ে দাঁড়াবেন, কাকদ্বীপের সমস্ত বর্জ্য ওখানে পড়ে আছে, মুখ থেকে বমি উঠে আছে। কাকদ্বীপের মতো জায়গায় 4টে থেকে 5টা বল এখনো কাটবে, সেগুলো কমপ্লিট করতে পারেনি। 10 বছরের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কাকদ্বীপের বাস স্ট্যান্ডে একটা বড় বড় লাইট বেঁধে দিচ্ছে 6টা, সারাদিনে জলে দুটো। কাকদ্বীপের উপকার নরেন্দ্র মোদী পাঠিয়ে, আমি বলিনি, তৃণমূলের নেতারা বড় বড় করে বলে। আরে বলছে বলুন, ঠিকটা বলুন। এখানে আমার অনেক শিক্ষক নেতা আছে, মঞ্চে দাঁড়িয়ে দিদির পা চেটে এখানে তৃণমূলের তাবেদারি করে। আপনার বাড়িতে শিক্ষিত ছেলেমেয়ে আছে, মাস্টারমশাই একটু দেখবেন আপনার ছেলেমেয়েটা কি করবে। তাবেদারি করতে করতে এমন জায়গায় চলে গেছে। আমরা আগে জানতাম শিক্ষকরা নাকি জাতির মেরুদণ্ড, এরা নাকি কারিগর তৈরি করে। ছি, কি কারিগর তৈরি করবে? 26,000 চাকরি বাতিল, লজ্জাও আপনাদের বড় বড় কথা। আবার একটা পথসভা আছে নতুন বাজারে, সেখানে আবার অনেক শিক্ষক নেতা বক্তব্য রেখেছে প্রার্থী সম্পর্কে। আরে আমি বলি, ও বিকাশ বাবু পঞ্চায়েতের প্রধান, কোথায় ছিলেন এতদিন? কি করতেন আপনি, এখন কি করেন? আপনার পরিবারে কি করছে, কোথায় উৎপত্তি প্রতিপত্তি সব আমরা জানি। সেই জন্যই মোদী বলেছে সবকা সাথ
सबका हिसाब আমরা কি করব सबका বিকাশের সাথে सबका হিসাবটা বলতে হবে যা খেয়েছেন মুখ চিরে বের করা হবে দুর্নীতি যা টাকা আছে সব বের করা হবে আপনি বলছেন কোথায় দুর্নীতি সব ঠিক আছে কোথায় দুর্নীতি দেবো সব ঠিকঠাক চলছে দুর্নীতি দিতে দেবো আচ্ছা আসুন একা একা আসা যাক পশ্চিমবঙ্গে এসআইআর হবে কে প্রথম বলে এসআইআর হবে বিজেপি বলেন এসআইআর হবে প্রথম বলেছে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা থাকে সে কথা প্রকাশ করে তারা শুনতে যেত 21 জুলাই সবাই দুটো কাগজ দুয়াতে ধরলেন ধরে বললেন এই দেখুন কর্ণাটক থেকে লোক ঢুকছে গুজরাট থেকে লোক ঢুকছে বিহার থেকে লোক ঢুকছে পশ্চিমবঙ্গটাকে সব বহিরাগত ঢুকে শেষ করে দিচ্ছে এটা তো গেল 2025 এর কথা 2004 সালে সংসদ ভবনে কাগজ কাটুনির ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি সেদিন উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে ঘুষপেটা ঢুকে গেছে বের করতে হবে যা ক্ষমতায় 2011 সালে চলে এসেছে সততার প্রতীকের চিহ্নটাও নেই আর সততার চটিজুতে যত দুর্নীতির রক্ত লেগে গেছে ভালো করে বুঝুন উনি বললেন কারণ ওনার কাছে অনেক আগে নোটিফিকেশন চলে এসেছে এসআইআর হবে উনি আমাদেরকে গোল গোল ঘোরাচ্ছেন হাতি দাঁতের মতো হাতি দুটো সামনে দাঁত কোনো কাজ করে না ভিতরে দাঁতে কাজ হয় সমস্ত প্রকল্প সমস্ত কথাকে উল্টো রকম করে ঘুরিয়ে দিবি সাবলীল ভাষায় মিথ্যা বলতে হয় এবং তার জন্য যদি আপনারা ট্রেনিং দিতে চান একটু কালীঘাটে যাবেন মুখে কোনো মিথ্যাতে বলছে কোনো ছাপ থাকবে না সাবলীল মিথ্যা কথা বলায় যদি নোবেল পুরস্কার পান তার কে পাবে সবাই বলছে মমতা ব্যানার্জি আবার কে চোর বলে আবার লেগে যায় জয় শ্রীরামের ধনু শুনলে ওনার গায়ে রাগ ধরে তোমরা বাজে কথা বলছো না আমরা জয় শ্রীরামের পুজো করলে বাধা জয় শ্রীরামের মিছিলে বাধা সেখানে ইটপাটকেল পড়বে আর শেষের সময় চলে আসার জন্য এখন এবছরের রামনবমীতে দেখলাম অনেক তৃণমূল নেতা এই রামনবমী মিছিল বের করেছে সঙ্গে অনুব্রত মণ্ডলটাও ছিল বন্ধু বুঝতে হবে কোন অনুব্রত মণ্ডল যে অনুব্রত মণ্ডল একটা পুলিশ অফিসারের স্ত্রীকে যে ভাষায় গালাগালি দিয়েছে তারপরেও সেই ভদ্রলোককে মঞ্চে নিয়ে দাঁড়িয়ে তার হাতে হাত দিয়ে বলছে এই দেখো বাংলার বাঘ বিশাল বড় বাঘ কে অনুব্রত মণ্ডল কেন বাংলার বাঘ কারণ বাংলার পুলিশে এসআইআর স্ত্রীকে যা খুশি বলবে এটাই তো দরকার যে যত বাজে কথা বলতে পারবে তৃণমূলে তত বড় পোস্ট এটাই নিয়ম প্রথম এসআইআর ঘোষণা হলো আপনার বিচারিতা মানুষকে দেখান বাংলার পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সচেতন মানুষকে এতটা বোকা ভাবেন না দিদি আপনি বলেছিলেন আমার বিদ্যালয়ের উপর থেকে এসআইআর হবে আবার ভালো হিন্দুও বলেছিলেন এসআইআর হলে নেই তুমি ও কি বিশাল হিন্দি হলো আপনি বললেন এসআইআর করতে দেবো না তো আপনি এসআইআর ফর্মটা তুলেছিলেন আপনার জাগো বাংলার পত্রিকায় আপনি দেখালেন জনগণকে বললেন কি আগে গোটা পশ্চিমবঙ্গের সবাই এসআইআর ফর্ম ফিল আপ করবে তারপর আমি করব আরে যদি পেটে দম থাকে বুকে দম থাকে এসআইআর করতে পারতেন না ফর্ম ফিল আপ করতে পারতেন না জাতীয় নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে তো উনি ভ্যানিশ কুমার বলে বলা হবে ভ্যানিশ করেই নেবে এমন একটা অবস্থা যে সুপ্রিম কোর্ট মানে না সে জ্ঞানেশ কুমারকে মানবে কি কোন কোর্টে রায় তিনি বলে মানেন না তিনি এখানে নির্দিষ্ট কোর্ট তৈরি করেছেন আর পশ্চিমবঙ্গকে ভেবেছে একটা স্বশাসিত দেশ এর বাইরে এখানে নিয়ম কানুন আলাদা গোটা ভারতবর্ষে নেওয়া এর জন্য এসআইআরটা পুরো কমপ্লিট একবার ভোটার লিস্ট বেরিয়ে গেল কালো কোট পরে কোর্টে চলে গেল এখন সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি ৭,০০০ লোকের নাম তুলেছি দিদি আবার মিথ্যা আপনি নাম তোলেননি আপনি সহজ সরল প্রক্রিয়াটাকে কঠিন করেছেন প্রশ্ন করবেন কেন ভাবুন এসআইআর এর জন্য যে সংখ্যক লোক লাগার দরকার ছিল কম্পিউটার জানা আপনি নির্বাচন কমিশনকে জানাননি আরে আপনার বিএলও তো আপনার বিএলও আপনার আপনি বিএলও থেকে বিএলও কে নিয়োগ করেছেন ডিআর আপনার এআরও আপনার এমপি আপনার এমএলএ আপনার সব আপনার তাহলে ভাবুন তো বিজেপি নামটা কাটছে কি করে প্রত্যেক ঘরে ঘরে তৃণমূলে কেন যাচ্ছে একটাই এখন প্রচার কি বাংলা বিরোধী আরে কে বাংলা বিরোধী বাংলা বিরোধী কে একটু ভালো করে ভাবুন ইউসুফ পাঠানকে আপনি এনেছেন শত্রুঘ্ন সিনহাকে আপনি এনেছেন কীর্তি আজাদকে আপনি এনেছেন এরা সব আমাদের রাজ্যের এমপি এখানে বাংলার লোক কি কম পড়িয়া ছিল দিদি ওখান থেকে ভাড়া করে আনতে হইল তখন আপনার বাংলা বিরোধী কথা মনে
এটা বাংলার মানুষ দেখছে দিদি। কালকের জনসভায় বলেছেন গান্ধীজি নাকি নায়াজিবাদী ত্যাগ করেছে। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় বাঙালি প্রেমীদের গুণ, কে কোথায় কি করতে কিচ্ছু বলে না, সারাদিন মঞ্চে উঠে যা খুশি তাই করে। এসে একটা সম্পূর্ণ মানুষকে ভুল করে যাচ্ছে, এক জায়গায় ঘোরাচ্ছে। একটি কালো কোট পরে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে যা পাত্তা ইংরেজি বলছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলতে দাঁড়ায় আপনি থামুন, আপনার অ্যাডভোকেট জেনারেলকে বলতে দিন, আমরা সবাই লাইভ স্ট্রিমিং দেখেছি প্রত্যেকের ফোনে। কে শুনে তৃণমূল এই দেখো দিদি লড়াই করছে, এই দেখো দিদি লড়াই করছে। হ্যাঁ, এই দিদি সেদিন কেন লড়াই করেনি যেদিন রাজ্যি করে অবয়াকে নৃশংসভাবে সারা শরীরে 200 বেশি দাগ, গোলা টিপে চোখের কোণ থেকে রক্ত বের করে দেওয়া হয়েছিল। সেদিন আপনি আমাদের আপনার ট্যাক্সের টাকায় যে ভদ্র মহিলাকে ওখানে ওই দুর্নীতি থেকে মোছার জন্য কাজে লাগিয়েছিলেন, তিনি মেনকা গুরুস্বামী, তাকে আপনি রাজ্যসভার টিকিট দিয়েছেন, আর আমরা বাংলা বিরোধী। আপনি সেদিন কেন কালো কোটটা পড়েননি দিদি? আমি আজকে বলে যাচ্ছি, আপনি যদি 294টা আসনের প্রার্থী হন, তাহলে পানিহাটির অভয়ের মাও কিন্তু 294টা আসনের প্রার্থী। প্রত্যেক দিন আমরা দুনিয়া দেখতে পাচ্ছি ওনার চোখের জল কিন্তু সড়কে পড়ছে। এই সড়কে ধর্ণা দিয়েই আপনি আপনার উত্থান শুরু করেছিলেন। 2026 সালে এই ধর্ণা দিয়েই আপনি শেষ হবেন। প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব, প্রত্যেকটা মায়ের চোখের জলের হিসাব আপনাকে দিতে হবে মমতা ব্যানার্জি। এটা মনে রাখুন, এটা পশ্চিম বাংলা, এখানে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে। আপনি এখান থেকে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন না? আপনার চটিচালে তাবেদারা পুরস্কৃত করেছে। কি কবিতা লিখেছেন? আপনার ছোট বড় মাঝারি নেতাদেরকে নিয়ে ভোট প্রচার সঙ্গে আপনার কবিতা বইটাও নিয়ে পাঠাবেন, বাড়ির 7, 8, 6 এর ছেলেদেরকে পড়াবেন। তারা যদি কবিতার মানে বুঝতে পারে, আমি বলে হ্যাঁ দাদা আপনি তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা হয়েছেন, 15 বছর ক্ষমতায় আছেন, পশ্চিমবঙ্গকে লুটে চলেছেন, সব আমরা জানি। আমার একটি প্রকল্প এসছে। কি প্রকল্প? আমার পাড়ায় আমার সমাধান। আবার একটা টাকা মারা কোম্পানি, আবার একটা টাকা ঝাপার একটা সিস্টেম। কেন? 15 বছর ধরে পঞ্চায়েত কাজ আপনার, পঞ্চায়েত সমিতি কাজ আপনার, জেলা পরিষদ কাজ আপনার, এমপি কাজ আপনার, এমএলএ কাজ আপনার। তাহলে আপনি নিজেই স্বীকার করছেন 15 বছর ধরে আমি পঞ্চায়েতের পাড়ায় কোনো কাজ করিনি, তাই ভোটের আগে 6 মাস আগে আমাকে পাড়ায় কাজ করতে হলো, আমার পাড়ায় আমার সমাধান। না, ওটা কাজ না, সেই টাকা মারা কোম্পানি। এরা 10 লাখ টাকা করে বুঝে আমার আপনার কায়িক পরিশ্রমের ট্যাক্সের টাকা নিয়ে 3 থেকে 4 লাখ টাকা কাজ করেছে। সব জায়গায় একটা দারুণ হাসির ছবি দিয়ে টেকার করে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দাঁড়িয়ে ইনি সবসময় হাসবেন, সব জায়গায় হাসির ছবি লাগিয়ে এখানে এই প্রকল্পে এত টাকা, ওই প্রকল্পে এত টাকা, 9-6 করে বাদ বাকি সমস্ত টাকা। এখানে তৃণমূলের নেতারা একটা বিড়িকে 3 বার টেনে খেত, আজকে সব পালসার বাইক নিয়ে ঘুরে। সব আমরা জানি, সব ইতিহাস জানা আছে। 100 দিনে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি বলে কি রাগ ভাইপো। প্রত্যেক সবাই বলছে আমাদের এত কোটি টাকা বাকি রাখছে। আরে দাদা সত্যটা বলুন, ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে জমা করেননি কেন? আমি জানি কেন করেন। এই হরিবাসর মধ্যে অনেক এরকম নেতা আছে যারা জীবনে কোটালে হাত দেয় না, তাদের ম্যান্ডেজে 100 দিনের টাকা ঢুকেছে, তথ্য আমার কাছে আছে। আমরা প্রকাশ করব, ক্ষমতায় আমরা 26-এ আসছি কিন্তু এটা কোনো বিষয় না, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ সবাই হিসাব হবে। আপনি 100 দিনের টাকা কেন পাবেন না? অবশ্যই আপনার প্রত্যেক রাজ্য পেয়েছে, আপনিও পাবেন। বড় বড় করে কথা বলেন, পঞ্চায়েতে একটা ফান্ড নেই, পঞ্চায়েত সমিতিতে একটা ফান্ড নেই, জেলা পরিষদে ফান্ড নেই। সেন্ট্রাল গভর্নমেন্টে প্রত্যেক বছর 1 কোটি টাকা করে আসে পঞ্চায়েতের জন্য, 5 বছরে 5 কোটি আসবে। সেই টাকা নিয়ে যত লড়াচড়, যত মিটিং, এখান থেকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় টুরে ঘুরছে, ওই টাকা নেই। আমার ট্যাক্সের টাকা নেই। পঞ্চায়েতে চলে যান আপনি বিরোধী, ওখান থেকে বসে পঞ্চায়েতে যারা আছে ফোন করবে, এ কোন দল করে রে এই অফিসে। আচ্ছা আপনি কালকে আসুন, আজকে হবে না কেন? পঞ্চায়েত আপনার পৈতৃক সম্পত্তি, আপনি পৈতৃক সম্পত্তি ভাবছেন পঞ্চায়েতটাকে যা খুশি করবেন। আর বিজেপিকে বলছেন আমরা নাকি রাষ্ট্রপতি শাসন চালু করে দিয়েছি, ডিটেনশন ক্যাম্প হয়ে গেছে, এগুলো প্রচার হচ্ছে। এখন আমার একটা লুডুর ছক এসছে, ঘরে ঘরে 1,000 টাকা নাও আর ঘরে বসে লুডু খেলো। শিক্ষিত বেকাররা গ্রুপ
আর মায়েরা এদিক ওদিক ছড়াছড়া হয়ে যায়, ছেলেদেরকে একটি করে মোবাইল ফোন দিয়েছে, ব্যালেন্স কে মারবে ঠিক নেই। 7 কোটি বাচ্চা 11 12 পড়ে, তাদের হাতে একটা করে মোবাইল ফোন ধরে দিন, তাহলে দিন মোবাইল আপনি। আরে কি উদ্দেশ্যে মোবাইল দিয়েছেন? মোবাইল অনলাইন ক্লাস খবর দিতে কোনো হয় না। প্রত্যেকটা পাঠ্যপুস্তক বইয়ে জলকে পানি, স্নানকে গোসল, এইসব ভাষা আপনি দেখুন, এইটির বইগুলো দেখুন। এইটির বই আমার মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলন আছে, উনি সরষে ছড়াচ্ছেন। সিঙ্গুরের লোক সেই 2011 সাল থেকে এখন যত সরষে বন্ধ হচ্ছে, কোনো শিল্প নেই। এখানে তৃণমূলের নেতা আছে না, ছোট ছোট কথা নেই, একটা কাগজ একটা ছবি আনুন। 15 বছরে মমতা ব্যানার্জি একটি বড় শিল্পাঞ্চলের ফেটে কেটেছেন। ছবি দেখাতে পারবেন না। পিতৃপক্ষে দুর্গাপুজো উদযাপন করবে, হিন্দুকে অসম্মান করবে, হাততালি, সব জায়গায় হাততালি। পেছনে ভুল বলবো হাততালি, সামনে ভুল বলবো হাততালি। একটি সভামঞ্চে বলছে দিদি কাদের কাদের এসআইয়ের নাম বাদ গেছে, সভামঞ্চের সামনে সবাই হাত তুলে নিচ্ছে, মানে যারা সামনে বসেছিল শুনেই কি প্রশ্ন করেছে, জানে কিছু একটা প্রকল্প আমি পাবো, হাত তুলে দিচ্ছে। আরে দিদি আমার নিজেই বলছে, আরে তাহলে ভোটটা দিবে কে? বা আরে কেউ ভোট দেবে না, কেউ নেই তো। আরে তৃণমূল দলটাই তো নেই, কে ভোট দেবে? কেউ ভোট দেবে না। ওই গোটা 10-20টা ছোটি জায়গা 5টা আছে, এদের কাজ সকাল বিকাল মানুষকে ভুল বোঝানো। আরে সত্যটা বলুন না। একটি খাদ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গে চলছে, বড় ভাড়ের ছবি বস্তায় ঠিকানো, দুয়ারে রেশন দিচ্ছে। আরে কার রেশন? 10 কোটি লোক, 6 কোটি লোকের রেশন, 5টা কার্ডে AY, SPH, PH, এই 3টে কার্ডে রেশন 6 কোটি লোককে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর নিচে যে দুটো কার্ড আছে RKSY 1, RKSY 2, এই 4 কোটি লোককে দিচ্ছে আমাদের রাজ্য সরকার, মানে দিদি। তা আপনি কেন খাদ্যসাথীর বড় ভাড়ের ছবি লাগিয়ে বলছেন আমি দিচ্ছি আমি দিচ্ছি? কেন মিথ্যা কেন? আমি সত্যি বলুন না যে আমি 4 কোটি লোককে দিচ্ছি। উন্নয়নে তো বন্যা মুখ থেকে বয়ে যাচ্ছে, আসল কিছু হয় না। আমার নতুন প্রকল্প এসেছে দুয়ারে ডাক্তার, এই 26-এ দিলে উনি করবেন, একদম ভালো প্রকল্প। দুয়ারে ডাক্তার না, আপনার দুয়ারে ডাক্তার যাবে হয়ে সময় হয়ে বেশি দিন না। আরে হসপিটালে ডাক্তার নেই, রোগী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে 4টে হসপিটাল ঘুরে চিকিৎসা হবে বলে রোগীটা চোখের সামনে তড়পাতে মারা গেল। আয়ুষ্মান ভারত কার্ডটা করতে দিল না, কারণ আয়ুষ্মান ভারত কার্ড করলে বাইরে পরিষেবা পেয়ে যাবে, আমি তো আর ভোট পাবো না। সাধারণ মানুষকে একটা পণ্য দ্রব্যের মতো বানিয়ে রেখেছে, যে আমাকে ভোট যে দেবে সে ভালো, বাদ বাকি পশ্চিমবঙ্গ সব খারাপ। এভাবে যদি পশ্চিমবঙ্গ চলতে পারে না, সেজন্য আমরা বলছি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এখানে ভাবুন, করোনা লকডাউনের সময় গোটা বিশ্ব স্তব্ধ, কে কোথায় কি করবে আমরা প্রত্যেকে আর্থিকভাবে সমস্যায় পড়েছি। সেই করোনা লকডাউনকে কাটিয়ে বিশ্বের 4র্থ অর্থনীতি মোদী সরকারের হাতে এসেছে। কেন করোনার কথা বললাম আমি জানি। এখানে অনেক নেতা আছে তৃণমূল, বিজেপির অনেক কার্যকর্তা আমাদের আছে। করোনার সময় ভ্যাকসিন অপ্রতুল, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া সরকার কোভ্যাক্সিন আবিষ্কার করলেন। কোভ্যাক্সিনটা এখানে অনেক তৃণমূল নেতা আছে, ভোর 3টে থেকে লাইন দিয়ে দিচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে, ভাই আমাকে করোনা ভ্যাকসিনটা দেন। 2টো ভ্যাকসিন, অনেকে আবার বুস্টার ডোজটাও নিয়েছে, নিয়ে এখন বলছে আমাদেরকে 5 বছর অন্তর এই বিজেপি নামক দলটা আসে না করে কি, আমরা সারা জীবন মাঠে ময়দানে আছি। আরে মাঠে ময়দানে আপনাকে থাকতে তো হবেই। কোথায় বালিটা পড়লো, কোথায় স্টোন চিপটা পড়লো, কোথায় ঢালাই রাস্তা হবে, সেখান থেকে কতটা স্টোন খেতে পারবো, কতটা বালি খেতে পারবো, ওই জন্য আপনার রাস্তা থাকুন, থাকুন রাস্তা। কিন্তু প্রকল্পগুলোকে মানুষ তো সততা বললেন না কেন? আজকে আমি যদি বলি, অনেকে তৃণমূল করে না, এই তোদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, স্বাস্থ্য পরিষেবা তুই কার্ড আমাকে দিয়ে দে। আমি যদি বলি বন্ধু শরীরে রক্তটা বের করে দে, তো কোভ্যাক্সিন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কি হবে? আমরা তো বলছি না। যে হাসপাতালগুলো আমরা বক্তব্য রাখছি, এখানে অনেক টোটোওয়ালা আছে, এদের প্রত্যেককে চমকে দিয়েছে 4 তারিখের পর রাস্তায় তোদের টোটো চলতে দেবো না, আমাদের মিটিং হবে, টোটো পাওয়া যাবে না। এখন দেখুন সমস্ত টোটোর পেছনে একটা করে TMC লেখা পতাকা কাটা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি বললাম কেন তৃণমূল কংগ্রেসের ভোটটা নিয়েছে, কংগ্রেসকে লাথি মেরেছে, কংগ্রেস বুঝতে পেরেছে অনেক পরে। আসলে কি জিনিস কি ভাইরা একটু শেষে বোঝা। তা তৃণমূল কংগ্রেস নামটা রেখেছেন, তৃণমূল এখন কংগ্রেসের ভাবাবেগকে নেবেন, কংগ্রেসের ভোটটা নেবেন, আর সবাইকে বলে বেড়াবেন বক্তার বক্তার বক্তা। 2011 সালে
সবার সমর্থনে ক্ষমতা এলেন। 11 সালের পর আবার রংটা পরিবর্তন করে দিলেন দিয়ে সবাইকে কথা বলছেন। ভাবুন আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় নিয়ে গেছে? প্রত্যেক দিন মিথ্যা, এমন দিন নেই যেদিন আর মিথ্যা বলে। আরে সত্যটা বলুন না, মানুষ তো করতে দেবে। মানুষ তো গণতান্ত্রিক সচেতন নাগরিক মানুষ, তারা ভালো বুঝবে, ইভিএমের কাছে যাবে, চোখটা বন্ধ করবে, তার মন মতো করে একটা ভোট সে প্রতীক চিহ্ন তাকে দেবে। আর আপনি কালকে মঞ্চ পাঠান, বিজেপির বিপক্ষে বলুন, কি বলবে আমি জানি না। সমস্ত সবাই দুটো তিনটে বক্তব্য, কি স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার, বাদ বাকি যুব স্বাধীনতা প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এইসব ছাড়া লাস্ট 15 বছরে কি করেছে? সুপার স্পেশালিটি হসপিটাল সব জায়গাতে জল পড়ে, রুগী নেই, রুগী সব নার্স। কি রাস্তার মাঝখানে রাস্তার কি বিরাট পরিস্থিতি, ঢালাই রাস্তা করতে পারায় দুটো টোটো একসঙ্গে সাইড করতে পারবে না। টোটোগুলো সামনাসামনি হয়ে গেল, একেবারে তুই দুয়ার পেছা, সে বলে তুই দুয়ার পেছা, ওই আগে পিছু হয় সারাদিনে। কি ঢালাই রাস্তার মহিমা! আরে ঢালাই রাস্তা 8 থেকে 10 ফুটের হবে, ও 4 ফুটের রাস্তার বাকি ইট বালি সিমেন্ট কে গেল, একদম মুক্ত ধরি বিমা। এরা কি খায়নি? আর এক চাল প্রথম খেলো ভালো, তিরপল, ডাল, ওল, মুরগি বাচ্চা যা আছে সব খেয়ে হজম, চলছি বালি হজম। কেন হজম? একবারে কলকাতায় বসে আছে ভাইপো, আর আমাদের এখানে সব খাইপো, খাই খাই করছে। কি চাই তাদের? যা চাই দিতে হবে, কিচ্ছুতেই নেই। একটি ঘর করতে যাবেন 1,20,000, তাকে বলছে তোকে ঘর দিলাম, আগে 20 আমাকে দে, তারপর তুই 1,000 টাকা ঘর করবি। আরে 1,000 টাকা ঘর হয়? 1,000 টাকা ঘর হয় কি হয় না? তো আমরা ক্ষমতা এলে সঙ্গে সঙ্গে 3 লাখ টাকা করে ঘর হয়। দিদি বলছে এই বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, এরা এই লক্ষ্মীর ভান্ডার ভান্ডার সব বাদ দিয়ে দেবে, এরা একটা ডিটেনশন ক্যাম্প করেছে, এরা মাছ মাংস খেতে দেবে না। আমি তো প্রত্যেকদিন দেখতে পাচ্ছি হরিবাসনের মোড়ে মাছের দোকান আস্তে আস্তে করে বাড়ছে, মাছের দোকান আস্তে আস্তে করে বাড়ছে। তো কে বলছে মাছ খেতে দেবে না? মানুষকে প্রতিদিন ভুল করে দেবে। আরে মাছ মাংস খেতে পারবে না, এখানে চলে যেতে হবে, সেখানে চলে যেতে হবে। যারা এখানে তৃণমূলের নেতা তারা বলছে না। আবার একটা ভালো খবর শুনে রাখুন, যত বিজেপির পতাকা রাস্তায় বাঁধা ছিল না, একটা পতাকা নেই। আরে আমাদের কার্যকর্তারা ফোন করছে, ভাই পতাকা বাঁধা দিলাম দাদা, কালকে থেকে পতাকা নেই। আরে পতাকা নেই, দেখ নিচে পড়ে আছে বলে না, নিচেও পড়ে নেই পতাকা, ঘুরে ঘুরে নিচেও নেই না। আমরা ভাবলাম পতাকা কি হলো, পরে খবর পেলাম তৃণমূলের নেতারা সব পতাকা ভাঁজ করে বালিশের নিচে রেখেছে। 4 তারিখ যারা আমরা সামনে বসে আছি এদের আগে ছুটবে। এই আমি বিজেপি, আমি সব জানি, সব জানা আছে, আর প্রত্যেকের রেজাল্টটা সেদিনকার হবে। এসব করে লাভ নেই বন্ধু। সময় সমাগত, 23 তারিখ আসছে আমাদের স্টেডিয়াম মাঠে একটা বড় সুনামি। 29 তারিখ ওর ঢেউটা তো সামনে উঠুন, তারপর তো বলবেন, গোলা ছেড়ে বলবেন জয় বাংলা। সেটা আবার বাংলাদেশের কাছ থেকে ধার করে নেওয়া। একটি দল, একটা মারাত্মক দল, একটা স্লোগানও তৈরি করতে পারে না, কোন লোকের কাছ থেকে চুরি করে ধার করে, মারাত্মক ব্যাপার। 21 জুলাই সবাই জোর করে নিয়ে যাবে, ডিম ভাত দেবে, মঞ্চে পাগু ডান্স হবে, শহীদের কোনো দেখা নেই। ভাই বলেন ষষ্ঠাকে প্রণাম করে লোককে দেখাচ্ছেন, দেখুন শহীদদেরকে প্রণাম করছি, সামনে লেখা 13টা নাম, শহীদ পরিবারকে প্রণাম করেন না, 13টা লেখা নামে প্রণাম করেন। আমরা টিভিতে বসে দেখি। আচ্ছা ওটা কি দিবস? শহীদ দিবস। কিসের শহীদ? কে শহীদ হয়েছে? তৃণমূল কংগ্রেস তো শহীদ হয়নি, শহীদ হয়েছে কংগ্রেসের, তৎকালীন কংগ্রেসের লোক শহীদ। মেরেছিল কে? মনীশ গুপ্তার নেতৃত্বে সিপিএম। কোন মনীশ গুপ্তা? সেই মনীশ গুপ্তা 2011 সালে জিতেছিল, আপনার মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী ছিল, যাকে সিপিএম থেকে ভাগিয়ে দিয়েছিলেন। সেই মনীশ গুপ্তাকে মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন, মারল সে। মূল্য কংগ্রেস, সভা করছে তৃণমূল, মঞ্চের কাছ থেকে গালাগালি করছে বিজেপি। এই মারাত্মক দল, এর জিনিস আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে দেখে বুঝে নিয়েছি একদম। আবার এখন তো প্রত্যেক সবাই বলছে আপনার সরকার ভেঙে যাবে, বিজেপি সরকার থাকবে না, আমরা সবাই মিলে আপনার সরকারকে ভেঙে দেবো। আরে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা, এটা দেশের নির্বাচন নয়। মানুষকে কি এত বোকা ভাবেন আপনি? মঞ্চ থেকে মিথ্যাটা বলছেন। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে প্রধানমন্ত্রী নির্বাচন হচ্ছে? যার আছে স্বর্ণদোষ, তার নাম কুণাল ঘোষ, প্রতিদিন টিভিতে বসে কি যে বলে কেউ জানে না। আবার প্রার্থীও হয়েছে, প্রার্থীর লিস্ট বলে তো মাথা খারাপ। বালু জ্যোতিপ্রিয় মল্লিক চাল চোর প্রার্থী, সেদিকে চলে যান পরেশ অধিকারী চাকরি চোর।
প্রার্থী প্রত্যেকটা মঞ্চে দিদি যাচ্ছেন, বলছেন 294টা আসলে আমিই পাচ্ছি। তাহলে আপনি তো আর চোরদেরকে সাপোর্ট করছেন প্রতিদিন প্রতিনিয়ত। এটা বলতে গেলে এখানকার তৃণমূলের বসা এই আমার দিদিকে চোর বলছে, আরে আমরা তো বলিনি চোর, সে নিজের গায়ে মেখে দিচ্ছে। বললে তো আপনি 294 আসলে যদি প্রার্থী হন তাহলে ওই প্রার্থীটা আপনি, পরে যদি প্রার্থী আপনি, যদি প্রমলিক প্রার্থী আপনি, তাহলে সে চাল চুরি করে জেলে থাকুন 6 মাস। আবার বলছে তো নির্দোষ না, নির্দোষ নয়, প্যারোলে ছাড়া পেয়েছে, যেদিন কোদিন চুপ করে আবার তুলে নেবে, আবার চলে যেতে হবে। তাহলে কে মিথ্যাটা বলছে? এই দ্বিচারিতা পশ্চিমবাংলার বুকে চলবে না। আর আপনাদের এই ওই যে কি কোম্পানির একটা নাম আছে না, এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, একটা আঞ্চলিক দল, তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আরে দলটার নাম কি? টিএমসি না এআইটিসি? সঠিক কথা বলতে না মানুষকে। একটা পতাকা লেখা এআইটিসি, একটা পতাকা লেখা টিএমসি। এখানেও মিথ্যা, এখানেও দ্বিচারিতা। একটা দল গঠন করছেন, তার সঠিক নাম নেই। পশ্চিমবাংলা হাওড়া ব্রিজের বাইরে এই দলটাকে কেউ চেনে না। আর আমাদের এনডিএ সরকার ভাইস চালাচ্ছে, ক্ষমতায় আছে, তারপরেও মিথ্যা। প্রত্যেক দিন প্রতিনিয়ত মিথ্যা বলতে বলতে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে, পশ্চিমবঙ্গের মননে, পশ্চিমবঙ্গের চিন্তনে যে কালিমা লাগিয়েছেন দিদি, 26 সালে নতুন সূর্যোদয় হবে, নতুন সূর্যের আলোয় সোনার বাংলা আমরাই করব। এই ভারতীয় জনতা পার্টি 4 তারিখে 5 তারিখ সরকার করবে। আপনাদের প্রত্যেকের হাতে কাজ থাকবে, প্রত্যেকের পেটে ভাত থাকবে, প্রত্যেকের মাথায় ছাদ থাকবে। এই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়ে যাচ্ছে। 2011 সালে আপনি কংগ্রেসে যাননি, 2011 সালে আপনি উপস্থিত যাননি, আপনি দিয়েছেন 2010 সালে। 10 সাল থেকে একদম সেখান থেকে 11 সালে ক্ষমতা এসে আপনি 2021 সালে এসে ফেব্রুয়ারি মাসে আপনি করলেন কর্মশ্রী। আপনি তো 10 বছর পর দিয়েছেন, একদম 10 বছরের মাথায়। আর আমরা কি বলছি? সরকার গঠনের 60 দিনের মাথায় প্রত্যেকটি মেয়ের হাতে আমরা 3000 টাকা করে তুলে দেবো। এটা ভাতা নয়, এটা মাতৃ সম্মান। আমরা ভাতা বলবো না, আমরা সম্মান বলবো। মেয়েদেরকে আমরা সম্মান করতে জানি। কসবা কাণ্ডে যে মেয়েটা চোখের সামনে ধর্ষণ হয়েছিল দিদি, তার জন্য আপনি কই কোর্টে তো কালো কাপড় করেননি? হাসকালি থেকে শুরু করে কার্তিক থেকে শুরু করে একদম দার্জিলিং পর্যন্ত প্রতিনিয়ত মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, বিনোদিত হচ্ছে তার সম্মান। যেদিন চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কচু কাটার মতো কেটেছিল সাম্প্রদায়িকরা, যেদিন আর ওখানকার মেয়েরা 8 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে রাতের অন্ধকারে নদী পার করে হাতকালি পেতে চলে যেত অন্য জেলায়, আপনি তো সেদিন কিছু বলেননি। আপনি তো চন্দন দাস, হরগোবিন্দ দাসের জন্য একটা শব্দ ব্যয় করেননি। কেন? আজকে সেই পরিবার বলছে বিজেপিকে আমরা চাই, এই একটাই মাত্র দল আছে যারা অন্তত গোটা ভারতবর্ষে সমৃদ্ধির জন্য এগিয়ে থাকে। আর কেন করবে না? আমরা সেই দল যে দল করতে গেলে বন্ধু বুকে দম লাগে। আর যত চোর তৃণমূল করা যায়, যখন বুঝি তৃণমূল করা যায়, বিজেপি করতে গেলে বুকে দম লাগে। কারণ বিজেপি ট্যাগলাইনটা সব থেকে বড়, ব্যক্তিগত সুখের থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সেই জন্য আমাদের স্লোগান ভারত মাতা কি জয়। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান দিয়ে আমাদের সভা সমিতি শুরু হয়। অতএব দিদি আমাদেরকে ভুল বোঝাবেন না। পশ্চিমবঙ্গ দিবসটাকে নিয়েও আপনি দ্বিচারিতা করেছেন, এই দ্বিচারিতা আমরা সহ্য করবো না। তাই আজকের এই পথসভা থেকে আমি প্রত্যেক গণতান্ত্রিক সচেতন নাগরিককে একটি বক্তব্য দিয়ে যেতে চাই। আসুন আমরা 29 তারিখ সবাই মুক্ত মনে, উন্মুক্ত হস্তে, সমস্ত কিছু ভুলে গিয়ে যখন ভোটের বোতামটা টিপবেন, একবার 8144টা স্কুল বন্ধ, মনে রাখবেন 26,000 চাকরি বাতিল হয়েছে, মেয়েরা প্রতিনিয়ত লাঞ্ছিত হয়। যারা মেয়েদের হাত ধরে যে দলটা টানে, যারা মেয়েদেরকে নিয়ে রাতের অন্ধকারে পিঠে তৈরি করে, এই দলের বিপক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে। আপনার ভোটাধিকার, আপনার মূল্যবান সম্পদ আপনি এমন জায়গায় দেবেন যাতে সোনার বাংলা গঠন করা যায়। এই বলে আজকের এই পথসভা থেকে বক্তব্য আমার শেষ করব। আমি সবাইকে বলবো, সবাই মিলে দুয়ার উপর থেকে তুলুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। এই দুয়াদের মুখের